আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে গ্রামীণফোন যেটা তো নতুন ইসিম লঞ্চ করছে। সো এই ইসিমটার প্রাইস কত, কিভাবে ইনস্টল করতে হয়, কোন কোন ফোনে সাপোর্ট করে বা কিভাবে কিনবো, কিভাবে ইনস্টল করব, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। সো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত, আর আপনারা দেখতেছেন টেক জামান 247। আচ্ছা, সোফার আমার জানা মতে গ্রামীণফোনের যে ইসিমটা সেটা আপনারা হচ্ছে আইফোন বা স্যামসাং এবং গুগল পিক্সেল এই তিনটা কোম্পানির ফোনগুলোতে এখন আপনারা হচ্ছে জিপি ইসিমটা হচ্ছে ব্যবহার করতে পারবেন, যেগুলোতে ইসিম সাপোর্ট করে আর কি। এছাড়া শাওমি বা আদার্স ব্র্যান্ডেরটা এখন পর্যন্ত আপডেট হয় নাই। এমন হতেও পারে, আমি আসলে কিছুদিন আগ পর্যন্ত দেখছিলাম, তাতে করে আলটিমেটলি এই তিনটা কোম্পানির ফোনেই সাপোর্ট করতো। ওকে, সো এই তিনটা কোম্পানি ফোনে সাপোর্ট করতো। তো দেখা যাক আসলে মানে তারা কি বলে, আসলে তাদের কবে বাংলাদেশে আসলে ফুল সুইংয়ে আসলে তারা হচ্ছে সকল ধরনের হচ্ছে কোম্পানির ডিভাইসে তারা হচ্ছে এই সাপোর্টটা দিতে পারবে আর কি। সো সেটা তাদের সাথে কথা বললে বোঝা যাবে। সো দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে এত বেশি গরম যে আসলে মানে আমার ফোনটা আমাকে ওয়ার্নিং দিতেছে যে ফোনটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আসলে ফ্ল্যাশ লাইটটা অন করা যাবে না আর কি। সো বোঝা যেতেছে অলমোস্ট 34 ডিগ্রি সেলসিয়াস আজকে। সো আমি অলরেডি জিএসি মোড় চলে আসছি। তো এখান থেকে গ্রামীণফোনের যে এক্সপিরিয়েন্স সেন্টারটা আছে সেটা খুব বেশি একটা দূরে না, বাট আমার খুঁজতে হবে। আমি কখনো আসি নাই, কারণ আমার এর আগে কখনো গ্রামীণফোন সিম ইউজ করা হয় নাই আর কি। আচ্ছা যাই হোক, আমি পাইয়া গেছি অলরেডি। নাম্বারটি বলবেন। অন্য সিম মানে আপনার যে কোনো একটা আচ্ছা 01858 08581 181। 181। জি স্যার আমি টোকেন জেনারেট করে দিচ্ছি, আপনি কেউ সবাইকে বসবেন, আপনাকে কাউন্টার থেকে ডেকে নেওয়া আচ্ছা, হবে। ঠিক আছে। আচ্ছা, আমি মাত্র হচ্ছে টোকেন নিলাম। তো টোকেন নিতে নিতে হচ্ছে ওদের একটা ভিডিও করতেছিলাম। তো ওরা বললো যে হচ্ছে আসলে ভিতরে হচ্ছে ভিডিও করা অ্যালাউড না। সো যদি আমি চান্স পাই যে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আদারওয়াইজ হচ্ছে মানে আমি নিজে হচ্ছে ইনস্টল করার আবার সেট আপ করে হচ্ছে আমি আবার ভিডিওটা বানাবো আর কি। মানে সেট আপ করার প্রসেসটা কি সেটা আর কি আবার বানাবো আর কি। সো দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত আমার টোকেন নাম্বার এখনও আসে নাই, সো ওয়েট করতেছি আর কি। ওকে, সো এই সিমটা অলরেডি কিনে ফেলছি এবং অলরেডি আমার ফোনে ইনস্টল অবস্থায়ও আছে। তো কয়েকটা বিষয় একটু বলি আমি হচ্ছে। আচ্ছা, আগে এটা কীভাবে হচ্ছে ইনস্টল করতে হবে সেটাকে একটু বলে নিই। এটা হচ্ছে প্রথমে যদি দেখি আমরা, এটা সামনের দিকে হচ্ছে কিছু কথাবার্তা লেখা আছে যে 4G ইসিম সামথিং সামথিং। আর হচ্ছে এটার সামনে হচ্ছে একটা সিল আছে। তো এই সিলটাকে যদি ওপেন করি, আমরা যদি হচ্ছে সিলটাকে ওপেন করি, সো এটার সিলটাকে একটু যদি টানি আমরা, তাহলে আই গেস হচ্ছে এটা ছুটে যাওয়ার কথা। ওকে, সো এই যে ছুটে গেল। দেন হচ্ছে এখানে একটা কিউআর কোড যুক্ত একটা কাগজ থাকবে। সেই কিউআর কোড যুক্ত কাগজটাকে আপনাকে স্ক্যান করতে হবে। সো স্ক্যানের প্রসেসটা হচ্ছে অলরেডি হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে মোবাইল ডাটা অপশনটা আছে সেখানে আপনাদেরকে যেতে হবে। দেন এখানে অলরেডি দেখতে পাচ্ছি প্রাইমারি ডিভাইস হিসেবে আমার যে রবি নাম্বারটা সেটা আছে, আর সেকেন্ডারি ডিভাইস হিসেবে গ্রামীণ নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে। তো আপনি যদি নিউ করে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ডাটা প্ল্যানে যেতে হবে। সো অ্যাড ডাটা প্ল্যানে যাওয়ার পরে আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করার জন্য উইন্ডো ওপেন হবে। তো সেই উইন্ডো ওপেন হলে সেখানে আলটিমেটলি আপনাকে এটাকে স্ক্যান করতে হবে। সো আমি এটা স্ক্যান করতে চাচ্ছি না, যেহেতু অলরেডি স্ক্যান করা অলরেডি একবার হয়ে গেছে। সো এটা যদি অটোমেটিক স্ক্যান করেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার এই সিমটা আপনার ফোনে অলরেডি কানেক্ট হয়ে যাবে আর কি।
সো এই ছিল টোটাল কানেকশনের প্রসেস আর কি। আচ্ছা, খুবই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখা দরকার। আপনি যদি হচ্ছে এই সিম কিনতে চান গ্রামীণ ফোনের, এটা প্রথম যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে যে কিউআর কোডটা আছে সেটা আপনি সর্বোচ্চ 2বার স্ক্যান করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ফোনটার মধ্যে সিমটা ইনস্টল করবেন তখন প্রথমবার তো একবার স্ক্যান করা হয়ে গেল, সো আপনার কাছে স্ক্যান থাকবে আর একবার। সো আপনি যদি ফোনটাকে কোনো কারণে রিসেট করেন তাহলে সেক্ষেত্রে এই সেম স্ক্যানার মানে স্ক্যান যে ইয়েটা আছে, কিউআর কোডটা আছে, সেটাকে স্ক্যান করে আপনি আরেকবার হচ্ছে সিমটাকে ইনস্টল করতে পারবেন। কিন্তু সামহাও এরপরে যদি আপনার ফোনটা আবারও রিসেট করেন তাহলে সেক্ষেত্রে এই সিমের যে ফিটা ছিল সেটার যে রিপ্লেসমেন্ট ফি সেটা দিয়ে আপনাকে নতুন আরেকটা কিউআর কোড নিতে হবে। সো যেটা আমার কাছে একটু দুঃখজনক হলেও সত্য মনে হয়েছে আর কি। সো সেটা হচ্ছে এখানে 2 ধরনের কানেকশন আছে, প্রিপেড কানেকশন আর পোস্টপেড কানেকশন। তো প্রিপেড কানেকশনের অসুবিধাটা হচ্ছে আপনি যে কোনো অপারেটরে উইদাউট এনি অফার 200 পয়সা পার মিনিট হচ্ছে আপনাকে অন্য কোনো অপারেটর বা গ্রামীণ ফোনের অপারেটরের সাথে কথা বলতে হবে, 200 পয়সা পার মিনিট। সো এটা কিন্তু হিউজ একটা ডিল। সো আরেক পোস্টপেড যে সেকশনটা, পোস্টপেডের ক্ষেত্রে হচ্ছে আপনি রেগুলার সম্ভবত 77 পয়সা পার মিনিট হচ্ছে আপনি যে কোনো অপারেটরের সাথে কথা বলতে পারবেন। আর প্রিপেডের ক্ষেত্রে যদিও 200 পয়সা পার মিনিট রেগুলার, বাট আপনি যদি হচ্ছে এক নাগারে 250 টাকা না 300 টাকার মতো একটা রিচার্জ প্যাক আছে, ওটা যদি রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে 88 পয়সা পার মিনিট যে কোনো একটা অপারেটরের সাথে আপনি কথা বলতে পারবেন। সো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু পোস্টপেড যে কানেকশনটা সেটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট ইকোনমিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে আর কি। সো সেই জন্য হচ্ছে ওখানকার যে কাস্টমার কেয়ার প্রতিনিধি ছিল সে আমাকে বললো যে ভাইয়া আপনাকে আমি দুইটাই বললাম, বাট আমার কাছে মনে হয় যে পোস্টপেড যে সিমটা সেটা আসলে একটু মোর কনভিনিয়েন্ট, সেই জন্য আমি পোস্টপেড সিমটাই নিছি আর কি। ওকে, সো এই ছিল একটা ওভারভিউ গ্রামীণ ফোনের ইসিম নিয়ে। তো যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সর্বশেষ একটা কথাই বলতে চাই, এটা জাস্ট একদম রেগুলার একটা সিমের মতোই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আপনার কোনো সিম থাকবে না, অনলাইন ভার্চুয়াল একটা সিম আপনার ফোনে আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এছাড়া অনেকে বলে যে না ভাই এটা নেটওয়ার্ক রিসিপশন খারাপ। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি এই উইদিন আধা ঘন্টার মধ্যে হচ্ছে একটু ডাটা ইউজ করার বা ফোনে কথা বলার জন্য। আমার কাছে রেগুলার সিমের মতোই মনে হয়েছে। এখন যে সকল জায়গায় অন্যান্য সিমের নেটওয়ার্কের ব্যান্ড কম বা যে সকল জায়গায় হচ্ছে 4G ব্যান্ড কম, সেখানে অবশ্যই আপনি রবিতে ইউজ করলেও আলটিমেটলি বা একটা ফিজিক্যাল সিম ইউজ করলেও যেরকমভাবে যতটুকু স্পিড পাবেন এটার ক্ষেত্রে ঠিক ওরকমভাবেই ব্যাপারটা প্রযোজ্য আর কি। সো নট নেসেসারিলি যে এখানে একটা সিম নাই বলে হয়তো আপনার নেটওয়ার্ক রিসিপশন খারাপ হবে এরকম কিছু না। বাট তারপরেও যেহেতু এখানে ফিজিক্যাল কিছু নাই, তারপরও ফিউচারে হয়তো কোনো কিছু হইতে পারে, বাট এটা আমি ফুল টেস্টিংয়ে বলতে পারবো। সো আপাতত আজকের ভিডিওটা ছিল কীভাবে ইনস্টল করা যাবে, কীভাবে আলটিমেটলি কিনতে হবে। আচ্ছা, আর প্রাইস পড়ছে হচ্ছে 200 টাকা, এবং এই 200 টাকাটাই হচ্ছে আপনার যে ব্যালেন্স সেখানে থাকবে পোস্টপেড সিম কিনলে। অর্থাৎ এই 200 টাকা আপনি খরচ করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো রিচার্জ করা লাগতেছে না। আবার যখন হচ্ছে আপনি ইউজ করে 200 টাকা শেষ করবেন তখন আপনাকে আবার রিচার্জ করে ফেলতে হবে 200 টাকা, তাহলে সেক্ষেত্রে সেই লিমিটটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। ওকে, সো এই ছিল ভিডিও। আমি সাধারণত প্রতি শুক্রবার রাত 8টায় ভিডিও আপলোড করে থাকি। তো যদি আপনার আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেল আইকনটা আছে অবশ্যই সেটাকে এনেবল করে দিবেন, যাতে করে আমার করা নতুন ভিডিওর আপডেট আপনি দ্রুত পেয়ে যেতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, এবং যেহেতু এটা একটা হচ্ছে সবার কমন প্রশ্ন রিলেটেড একটা ভিডিও, সো একটু শেয়ার করতে পারেন, যাতে করে জিপি সিম নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তারও কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল আর কি। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।